হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আমরা আজকে গেছিলাম ওষুধ আনতে। আর তো দেখছো এই গরমে ঘেমে কি অবস্থা। ওষুধের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে প্রচুর ভিড় ছিল। আমরা ভেবেছিলাম একটু দেরি করে যাচ্ছি, হয়তো ভিড় ফাঁকা থাকবে, মানে থাকবে না হয়তো ভিড়, কিন্তু এখানে যা ভিড় ছিল বসে বসে পা দোলাচ্ছিলাম। আর তারপরে এই তো আমাদের অনেকক্ষণ পরে ওষুধ নেওয়া হয়ে গেল। ওষুধ নিয়ে এখন আমরা যাব বাড়িতে। বাড়িতে যাব তার আগে ভাবলাম কি একটু ফুচকা খেয়ে যাই যদি থাকে, আর যদি টাইম হাতে থাকে একটু ফুচকা খেয়ে তারপরে বাড়িতে যাব। তো গিয়ে দেখলাম ফুচকাওয়ালা বসেছে আর ওখানে ভিড়টাও কম ছিল, তার জন্য ফুচকা খেতে নামলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ফুচকা খাচ্ছিলাম না, তখন আমার পাশে দুটো মেয়ে দাঁড়িয়েছিল, ওরা আলোচনা করছিল, মানে আমি ভিডিও করছিলাম যে, ওরা আলোচনা করছিল যে দেখ ও ভিডিও করছে, তুইও তো ভিডিও করতি। এটা বলে খুব হাসছে আর কি, যে আর কি ভিডিও করতো সে আর কি কন্টিনিউ হয়তো করতে পারেনি, তাই আমি যে করছি সেটা দেখে হাসছে আর কি। তা আমিও ভাবলাম ও কন্টিনিউ করতে পারেনি তাই হয়তো আমারটা দেখে হাসছে, ভাবছে যে এসব বেকার জিনিস, কিন্তু আমি অন্তত চেষ্টাটা তো করছি। যাই হোক, তারপরে আমার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে আসলাম রোহনদের বাড়িতে। এখন হলো ছেলেকে খাওয়াবো, তার জন্য দুধ গরম করলাম আর ভাতটা নিয়ে নিলাম। আজকে ভাবছি আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো, কিন্তু আমটা অনেক দিনের আনা, এখন আমটা ভালো থাকবে কি না সেটাই জানি না। ওটাই দেখছিলাম যে আমটা ভালো আছে কি না, কিন্তু দেখতে গিয়ে দেখলাম যে আমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি যেই সাইডটা ভালো আছে সেই সাইডটা কেটে নিয়ে খাওয়াবো। আর এদিকে দুধও উতলাচ্ছে, কিন্তু জানো আজকে যে ভাত খাইয়েছি না, পুরো ভাতটা বমি করে দিয়েছে, কেন জানি না, কিন্তু ওর মাঝে মাঝে এরকম হয়, খাওয়ালেই বমি করে দেয়।